মোবাইল নিয়ে কথা বলি, দেখেছি সব মা বাবাই বাচ্চা ছেলেগুলোকে দোষ দেয়, আমার ছেলেটা মোবাইলে শেষ হয়ে গেলো, মোবাইলে শেষ হয়ে গেলো। তো কেন হবে না? তোমরাই তো শেষ করে দিচ্ছ, মা বাবাই তো শেষ করে দিচ্ছ মোবাইলটা হাতে দিয়ে পড়ে। হসপিটালে হয়েছে, হসপিটাল থেকে 5 দিন ঘরে এসছে, 6 দিনের দিনে হয়তো ছেলেটি খুব কান্নাকাটি করছে, গেঁদে কাঁদছে, ওয়া 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 করে কেঁদে কেঁদে কেঁদেই যাচ্ছে। দিয়ে তখন হয়তো ছেলেটার বাবা পাশের ঘরে এদিকে ওদিকে আছে, তখন বলছে শুনছো গো ছেলেটা খুব কাঁদছে, একবার মোবাইলটা নিয়ে আসবে তো। মোবাইলটা নিয়ে এসে একটু কার্টুন লাগাই দিল, ছেলে চুপ করে গেল। বাস, মানে মোবাইলটি আস্তে আস্তে একটু বড় হয়ে গেল, তখন ছেলে খেতে শিখলো, তখন মোবাইলে বলছে একটু মোবাইল কই নাইলে খাবো নাই। আবার ওর বাবাকে ডাকছে, বলছে একবার মোবাইলটা নিয়ে আসবে, ছেলে খায় নাই, তুমি পরে ঘাটবে, তোমার যতই অফিসের কাজ থাকুক মোবাইলটা একবার আনো, ছেলেটা খায় নাই। কি বাবা, তো প্রথম থেকেই তো তোমরা এরকম করছো, তাহলে আর মোবাইলে দোষ দিলে হবে না তো, যে আমার ছেলেটা মোবাইলে নষ্ট হয়ে গেছে, মোবাইলে নষ্ট হয়ে গেছে। তোমার তো আর অন্য লোক এসে মোবাইলটা দিয়ে পরে নষ্ট করে দেয় নাই, তোমরা তো নিজেরাই দিচ্ছ, তবেই তো ছেলেটি নষ্ট হচ্ছে। সেই জন্য বলছি, প্রথম থেকে কই বলো দেখি, ডিগ 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 এই পাপা 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 হাই দেখ কই করে না তো। মোবাইলটা আনবে আর মোবাইলটা আনবে, শুধু একটা কথাই দেখেছি, মোবাইলটা আনবে একবার কার্টুনটা লাগাই দাও, ছেলেটা খায় না, তো নষ্ট হবে নাই। তাহলে অতএব কাউকে বলো না যে আমার ছেলেটি মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে, আমি সেইটাই বলছি।